গভীর রাতেও দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষকে সহযোগিতায় গণত্রাণ পৌঁছে দেওয়ার এ বিশাল কর্মযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরের ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় খাদ্য সামগ্রী জমা করছেন ছাত্র জনতা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বোতলজাত পানি, খাবার, স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট ও খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার প্যাকেটিং করছেন স্বেচ্ছাসেবীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগে স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত স্বেচ্ছাসেবকরা। অন্যদেরও সহায়তায় এগিয়ে আসার আহ্বান তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুমায় না, আমরা বর্তমানে টিএসসিতে আছি। ছোট ভাই বোনগুলো কাজ করছে, ভাবলাম আমিও চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে। তো আজকে মূলত আমাদের সকল ধরনের পণ্য সামগ্রী, ওই পাশে খাবার আইটেম কিছু আছে এখানে দেখছেন, যেগুলো মোটামুটি আমরা রেডি করে ফেলেছি। এগুলো ট্রাকে চলে যাবে, আজকে ফেনীতে চলে যাবে। আরও মানুষের আহ্বান জানাই, যারা আছেন আশেপাশে ঢাকা থেকে আসছেন, আপনার স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু পারেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং পাশে থেকে আমরা যে কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি এই আমাদেরকে সাহায্য করবেন, যাতে আমরা বন্যা কবলিত মানুষদেরকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করতে পারি। যেহেতু চাল ডাল থেকে শুরু করে, মানে খাবার থেকে শুরু করে মহিলাদের কাপড় চোপড়, পুরুষ কাপড় চোপড় এবং বাচ্চাদের কাপড় চোপড়, মানে এমন কোনো মানে আমাদের যা যা আসলে মাঠে গিয়ে আমরা যেটা দেখেছি যে যেই টিমরাই যাচ্ছে তারা এসে যেই ফিডব্যাকই দিচ্ছে, আমরা সেই ফিডব্যাকই মানে দেখতেছি যে আসলে খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুরু থেকেই আছি আমি, আসলে বিভিন্ন তহবিল সংগ্রহ করা এই কাজগুলোর সাথে, যদি বলেন সক্রিয়ভাবে এই কাজগুলোর সাথেই অংশগ্রহণ, ওদের ভলান্টিয়ার এই কাজটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। শুক্রবার দিনভর ত্রাণ ও অর্থ সহায়তা কার্যক্রমের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে নগদ অর্থ দিয়ে অংশগ্রহণ করতে রাতেও দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। প্রত্যেকটা মেয়ের, অন্য শিক্ষার্থী হোক ছেলে হোক, পাশাপাশি তোমরা প্রত্যেকটা সমাজের কাজে এগিয়ে আসো। তোমরা তোমাদের সমাজকে সুন্দর করে তুলো, তোমরা তোমার সমাজকে সুন্দর করতে পারলে তোমরা তোমার দেশকে সুন্দর করে তুলতে পারবে। চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে কেরানীগঞ্জের যে 12টা ইউনিয়ন আছে সেই 12টা ইউনিয়নকে ঐক্যবদ্ধ করে এই বন্যা পরিস্থিতি সহ আমাদের কেন্দ্র থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে যত ধরনের নির্দেশনা আছে সেগুলো যাতে ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করতে পারি এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তারই একটা নমুনা স্বরূপ আমাদের এই বন্যা যে এই যে কার্যক্রমটা আমাদের কেন্দ্র থেকে যে করা হলো, সেই জন্য আমাদের সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা এখানে আসা এবং আমরা আমাদের এখানে 12টা ইউনিয়নের মোটামুটি ম্যাক্সিমাম প্রতিনিধিরা এখানে আছেন। কেরানীগঞ্জে যারা উপস্থিত এরা আসলে সবাই কর্মঠভাবে এই টাকাটা সংগ্রহ করছে। যেহেতু আমার ক্যাম্পাস এবং পরিচিত আছে, সেহেতু তাদেরকে এবং সবাই সংঘবদ্ধভাবে একটা মিটিং ডেকে যে এই টাকাটা কোনোভাবে আউট জায়গায় না যায় এবং সরাসরি সমন্বয়ক বা ক্যাম্পাসে এসে তাদের হাতে তুলে দেওয়া যায়, এই ব্যাপারটাই সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এই গভীর রাতেও এই জায়গায় উপস্থিত হওয়া এবং এই যে কথাগুলো যে বন্যা কবলিত মানুষকে সর্বাত্মক সহযোগিতা করতে আন্দোলনের সব সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা, উপজেলায় স্থানীয় সব সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান এ সমন্বয়ক। এখন কিন্তু পানি স্টিল বাড়ছে, এখনও কমা শুরু করে নাই, হয় ওই অবস্থায় রয়েছে বা বাড়ছে। সেই জায়গা থেকে এখন যেটি যাচ্ছে সেটি হচ্ছে সাময়িক একটি সহায়তা, ত্রাণ। ওই মানুষগুলো জাস্ট খেয়ে বেঁচে থাকবে, কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি পানিতে ভেসে গিয়েছে, তাদের সম্পদ, তাদের গবাদি পশু থেকে শুরু করে সব কিছু, ফসল সব কিছু ভেসে গিয়েছে। এরপরে যে পুনর্বাসন প্রক্রিয়াটি, এটি কিন্তু অনেক বড় প্রক্রিয়া, এর চেয়ে শত শত গুণ বেশি কস্টলি ওই প্রক্রিয়াটি। আমাদের জায়গা থেকে আমরা বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ফান্ডিংটি অব্যাহত রাখবে। তারা প্রত্যেকটি টাকার হিসাব জনগণের সামনে দিবে, কিন্তু তারা এই যে আস্থার জায়গাটি রয়েছে, মানুষ যে নির্দ্বিধায় এসে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে, এটি নিয়ে তারা তাদের কাছে যেতে চায়। এবং আমরা অনুরোধ করব ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশে অনেক ধনী মানুষ রয়েছেন, ইভেন সরকারের পর্যায় থেকে পরবর্তী যে পুনর্বাসন প্রক্রিয়াটি, মানুষের ঘর করে দেয়া কিংবা মানুষের মানে কিছুদিন চলার ব্যবস্থা করা। সত্যি বলতে এমন অনেক মানুষ থাকবে যাদের ঘরের বেড়াটি করার জন্য একটি বাঁশ কেনার টাকা তার কাছে নেই আসলে। সো ওই মানুষগুলোকে তখন সহায়তা করতে হবে। ওই মানুষগুলো পরের অন্তত 1-2 মাস কীভাবে চলবে এটি মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে পরবর্তী মানে ধাপগুলোর জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের ফান্ডিং অব্যাহত রাখবো, সহায়তার জন্য আমাদের আলাদা টিম থাকবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যে স্টেক হোল্ডারগুলো অবদান রাখতে পারে তাদের সকলেই ওই জিনিসটা মাথায় রাখা উচিত যে অন্তত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটি ঘর হওয়া পর্যন্ত তাদের চিন্তা আমাদের মাথায় থাকবে এবং আমরা কাজ করব। গত রাত 1টা পর্যন্ত দুর্গতদের সহায়তা ফান্ডে একদিনে জমা পড়ে প্রায় 1,26,00,000 টাকা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।